বর্তমান সময়ে আমরা বিভিন্ন প্রয়োজনে বাণিজ্যিক কাজে অথবা পর্যটনের জন্য চায়না ভ্রমণ করে থাকি। যারা ভ্রমণ করেন তাদের একটি আকর্ষণের বিষয় হচ্ছে শপিং করা বা কেনাকাটা করা। এই কেনাকাটার ক্ষেত্রে যদি ভ্যাট রিফান্ড পাওয়া যায় তাহলে শপিংয়ের আনন্দ হয়ে যায় আরও বেশি। তো আজকে আলোচনা করতে চলে এসেছি যে চায়নাতে কিভাবে শপিং করলে আপনি ভ্যাট রিফান্ড পেতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করি চায়নার ভ্যাট রিফান্ড। প্রথমেই বলছি, ভ্যাট রিফান্ড চায়নাতে সাধারণত হয়ে থাকে, সেটি হচ্ছে 9% এবং এর জন্য কিছু কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আপনাকে মানতে হবে। প্রথমত আপনার পণ্যের যে মূল্য আছে সেটি 200 রেনমিনবির উপরে হতে হবে। কয়েকটি পদ্ধতিতে কিন্তু আপনাকে তারা ভ্যাট রিফান্ড করে থাকে, সেই পদ্ধতিগুলো আমি বলবো। এর আগে বলছি যে আপনার কোথা থেকে আপনি পণ্য কিনবেন। কিছু কিছু জায়গা আছে, মনে করুন যে আপনি কোনো একটি ব্র্যান্ডেরই জিনিস কিনবেন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে তারা বেশ কম দামে বিক্রি করছে, সেটা আসল যেটা চেইন শপ না, সেরকম ক্ষেত্রে কিন্তু আপনি এটা পাবেন না। আপনাকে যেতে হবে নির্দিষ্ট দোকানে। এটা বলতে গেলে আসলে বড় বড় মার্কেটের বড় বড় যে দোকান আছে তারাই ভ্যাট রিফান্ডের এই পদ্ধতিটা করে থাকে। এটার জন্য আপনার ভ্যাট রিফান্ড একটা সাইনবোর্ড আছে। এইরকম সাইনবোর্ড বাহিরে দেখবেন, মানে দোকানের বাহিরে দেয়া থাকে বা ঝোলানো থাকে দোকানের মধ্যে বিভিন্ন জায়গায়, যে এখানে ভ্যাট রিফান্ড এখান থেকে কিনলে আপনি পাবেন, এমন দোকান থেকে আপনাকে কিনতে হবে, এছাড়া কিন্তু হবে না। তবে আমি গুয়াংজো শহরের কথা যদি বলি, গুয়াংজো শহরে আমি পেয়েছি বাই নাও নামে একটা শপিং মল আছে। সেই বাই নাও, সেই শপিং মল থেকে যদি আপনি কিছু কেনেন, মোটামুটিভাবে বলা যায় যে সবগুলো যে শোরুম তা না। যেমন সেখানে আমি সারফেসে গিয়েছিলাম, মানে মাইক্রোসফট স্টোরে, তারা কিন্তু আবার ভ্যাট রিফান্ড করে না। ওই একই মার্কেটের মধ্যে কিছু কিছু দোকান আছে করে, কিছু কিছু করে না। তবে বেশিরভাগই বড় বড় ইলেকট্রনিক কোম্পানি যারা আছে, অ্যাপল, তারপর সনি, এরকম বিভিন্ন যেসব কোম্পানি আছে তারা কিন্তু ভ্যাট রিফান্ড করে। তো ওখানে কিন্তু পুরো মার্কেটের মধ্যে এরকম তাদের যে সাইনবোর্ড, সেই সাইনবোর্ডটা দেওয়া আছে। তো আপনাকে প্রথম শর্ত হচ্ছে এরকম দোকান থেকে কিনতে হবে, ন্যূনতম একটা মূল্য দেওয়া আছে যে এর উপরে মূল্য হতে হবে। এবং কেনার সময় সব জায়গাতেই শর্ত কিন্তু একটাই, যে দুইটা পদ্ধতির কথা বললাম, 2 বা ততোধিক, সেই পদ্ধতিতে যে পদ্ধতিতে আপনি কেনেন না কেন, মানে কেনার সময় আপনাকে কিন্তু একটা ফর্ম পূরণ করতে হবে যে আপনি 9% রিফান্ড চান। এই হিসাবে আপনাকে, এই মর্মে আপনাকে কিন্তু আবেদন করতে হবে। এই আবেদন করে আপনাকে একটা ফর্ম পূরণ করতে হবে। ফর্মটা ওরাই পূরণ করে দেবে, ওই দোকানের লোকজনই পূরণ করে দেবে। দেওয়ার পর সেই ফর্মটা আপনি নেবেন। নেয়ার পরে আপনি বিমানবন্দরে যখন আপনি চলে যাবেন, এখানে কিন্তু আর একটা শর্ত আছে। আপনাকে কিন্তু এক এক স্টেটে এটা সাধারণত এক এক রকম হয়ে থাকে, তবে গড়পড়তে বলছে যেদিন আপনি পণ্য কিনবেন সেদিন থেকে 30 দিনের মধ্যে, কিছু কিছু ক্ষেত্রে 60 দিন পর্যন্ত তারা কিন্তু অ্যালাউ করে। তো 30 দিন হোক 60 দিন হোক, আপনি তখন শুনে নেবেন যে আমাকে কয়দিনের মধ্যে এই দেশ ছেড়ে চলে যেতে হবে, বা এই ভ্যাট রিফান্ডটা যদি আমি চাই কত দিনের মধ্যে আমাকে এই দেশ ছাড়তে হবে। ধরে নিন বলে দিল আপনাকে 30 দিনের মধ্যে, বেশিরভাগ ক্ষেত্রে 30 দিন থাকে, তাই আমি 30 দিন বলছি। যেদিন পণ্য কিনবেন তার 30 দিনের মধ্যে আপনাকে সেই চায়না থেকে আপনাকে বের হয়ে চলে আসতে হবে। অবশ্যই যেই শপিং মল থেকে বা যেই দোকান থেকে কিনবেন সেখান থেকে আপনি জেনে নিতে পারেন যে আপনাকে কোন এয়ারপোর্ট দিয়ে বের হতে হবে। এখানেও কিন্তু কিছু কিছু আইন থাকে যে এই এয়ারপোর্ট দিয়ে গেলে আপনি ভ্যাট রিফান্ডটা পাবেন, অন্য এয়ারপোর্টে যদি যান ওইটা কিন্তু কাজ করবে না। তবে গড়পড়তায় বলতে গেলে আপনি যেখান থেকে করেন না কেন, এটা যেহেতু রাজস্ব বোর্ডের সাথে যুক্ত, চায়নার রাজস্ব বোর্ড যেটি আছে, রাজস্ব বোর্ড তো একই। চায়নার আপনি যেখান দিয়ে যান না কেন মোটামুটিভাবে একই কথা, আপনি ভ্যাট রিফান্ড পাবেন। আপনার কাছে সেই সরকারি কাগজগুলো থাকতে হবে, মানে ভ্যাট রিফান্ডের জন্য আপনি যখন আবেদন করবেন সেখানে কিন্তু ওই রাজস্ব বোর্ড থেকে একটি আবেদনের কপি বের হয়ে আসবে এবং সেখানে কিউআর কোড থাকবে। সেই কাগজটা আপনাকে কিন্তু দিয়ে দেওয়া হবে। ওই কাগজটা আপনি বিমানবন্দরে যখন আপনি বের হয়ে চলে যাবেন, ওই কাগজটা দেখে আপনি ভ্যাটটা রিফান্ড পাবেন। এবার কথা হচ্ছে, এছাড়াও কিন্তু আরও একটা পদ্ধতি আছে রিফান্ড কিভাবে আপনি বিমানবন্দর থেকে পাবেন, সেটা নিয়ে একেবারে শেষে আসছি। রিফান্ড পাওয়ার আর একটা পদ্ধতি আছে, এটা বেইজিং এবং সাংহাইতে আছে। এটা হচ্ছে আপনি যখন কোনো একটা পণ্য কিনবেন, বড় বড় কিছু শপিং মল আছে তাদের ক্ষেত্রে এরকম হয়ে থাকে। সেই শপিং মলে যাওয়ার পরে আপনি পণ্য কিনলেন, কেনার পর তাদের যে নির্দিষ্ট কাউন্টার আছে, অন্যান্য জায়গাতেও সেরকম কাউন্টার থাকে, ওই ট্যাক্স অফিসের একটা কাউন্টার থাকে, সেখানে গিয়ে ফর্মটা পূরণ করতে হয়। অথবা কখনো কখনো ওই যেই শোরুম থেকে বা যেই দোকান থেকে আপনি পণ্য কিনবেন তাদের ওখানেই ফর্ম থাকে, তারাও পূরণ করে দেয়। তো যাই হোক না কেন, আমি যেটার কথা বলছি যে আপনি যখন এই বেইজিং সাংহাইয়ের কিছু কিছু শপিং মল আছে ওখান থেকে যখন আপনি পণ্য কিনবেন, কেনার পরে আপনি সেই কাউন্টারে যাবেন, সেই কাউন্টারে গিয়ে ফর্ম পূরণ করবেন এবং পূরণ করার পরে
আপনাকে কিন্তু তখনই টাকাটা দিয়ে দেবে। মানে ধরে নিন যে আপনি 900 রেনমিনবি রিফান্ড পাবেন, ভ্যাট রিফান্ড পাবেন। তো এই 900 রেনমিনবি আপনি পণ্য খরিদ করেছেন যাই হোক, সেখান থেকে 9% হারে আপনি 900 রেনমিনবি ভ্যাট রিফান্ড পাবেন। 900 রেনমিনবি আপনাকে তখনই দিয়ে দেবে ওই কাউন্টার থেকে, যে নেন আপনার ভ্যাট রিফান্ডের টাকা, এই যে নেন। আচ্ছা, এতে দিয়ে দিল ঠিকই, কিন্তু দেওয়ার পরে আপনার কিন্তু ক্রেডিট কার্ড তারা কিন্তু রেখে দেবে। ক্রেডিট কার্ড রেখে দেবে মানে ক্রেডিট কার্ডের নাম্বার রেখে দেবে, এবং একটা সম্ভবত লেনদেন করে মানে একটা অবস্থায় তারা রেখে দেয় যে যদি কোনো কারণে আপনি আইন লঙ্ঘন করেন, মানে যেমন 30 দিনের মধ্যে আপনাকে বের হয়ে যেতে বললো, আপনি 30 দিনের মধ্যে বের হয়ে গেলেন না, তখন কিন্তু ওরা ওই যে ক্রেডিট কার্ড আপনি দিয়ে এসেছেন, মানে ক্রেডিট কার্ড একবার সোয়াইপ করে এসেছেন, ওইখান থেকে তারা কিন্তু ওই যেই অ্যামাউন্টটা তারা আপনাকে রিফান্ড করেছিল ওইটা কিন্তু আবার কেটে নেবে। এই বিষয়টা মাথায় রাখবেন। তবে এইভাবে যদি আপনারা কেউ খরিদ করেন এবং ভ্যাট রিফান্ডটা ইনস্ট্যান্ট ভ্যাট রিফান্ড বলে এটাকে, ইনস্ট্যান্ট ভ্যাট রিফান্ড যদি আপনারা পেয়ে যান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ওই বিমানবন্দরে যখন আপনারা বের হবেন তখন ওখানে ট্যাক্সের কর্মকর্তা থাকে, ওখানে আপনাকে কিন্তু জানাতে হবে যে দেখেন আমি এই যে পণ্য কিনেছি, এই যে আমার ট্যাক্সের স্লিপ, এবং আমি এই ভ্যাটটা কিন্তু আমি শপিং মল থেকে নিয়েছিলাম, এবং আমি শর্ত পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই বের হয়ে যাচ্ছি। সুতরাং আমাকে এই বিষয়টা আপনি গ্রিন সিগন্যাল দিয়ে দেন, বা উনি তখন ওনার ডেটাবেস থেকে ওই ট্যাক্সের যে কর্মকর্তা আছেন তিনি ডেটাবেস থেকে কিন্তু আপনাকে ক্লিন করে দিবে। তখন আর আপনার যে ক্রেডিট কার্ড আপনি দিয়ে এসছেন সেখান থেকে কিন্তু টাকা কাটবে না। এবার বলি কিছু নিয়মাবলীর মধ্যে প্রথমত আছে কয়েকটা নিয়মাবলী আছে, প্রয়োজনে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, বা আপনারা গুগলে সার্চ করলেও সেই নিয়মাবলীগুলো পেয়ে যাবেন। এটা স্টেট ব্যতিরেকে কিছুটা ভিন্নতাও থাকতে পারে, তবে মূল যে নিয়ম বা নীতিটা সেটা হচ্ছে আপনি যখন কোনো পণ্য খরিদ করবেন সেই পণ্যটি কিন্তু অব্যবহৃত হতে হবে। মানে যখন আপনি ভ্যাট রিফান্ড চান, আপনি একটা পণ্য কিনলেন, আপনি ধরে নিচ্ছি আপনি একটা ক্যামেরা কিনলেন, সেই ক্যামেরাটা তাদের শর্ত অনুযায়ী বলছে, যদিও এটা ছাড়াও কাউকে নির্বাচন করে, মানে দিয়ে দেয়, কোনো সমস্যা হয় না, তবে নিয়ম হচ্ছে আপনি সেই জিনিসটা ওই দেশে যদি ব্যবহার করেন তাহলে ওই দেশে ব্যবহার করলে তো ওই দেশে ট্যাক্স দিয়ে তো ব্যবহার করতে হবে, এটা তো সরকারের নিয়ম। কিন্তু তাদের কথা হচ্ছে এটাই যে যেহেতু আপনি এই পণ্যটা কিনেছেন এবং ভ্যাট রিফান্ড চাচ্ছেন, আপনি এটা এই দেশে ব্যবহার করছেন না, এটা আপনি অন্য কোথাও গিয়ে ব্যবহার করবেন। সুতরাং আপনি যখন এই দেশ থেকে বের হয়ে যাবেন তখন আপনার জিনিসটা কিন্তু সিলড থাকতে হবে, মানে আপনি সেই জিনিসটা ব্যবহারই করেননি, ব্যবহারই করবেন আপনি দেশের বাইরে গিয়ে। তবে হ্যাঁ, কথা আছে, আপনি বলবেন যে যদি সিলডই থাকতে হয়, আমি একটা ক্যামেরা কিনেছি, ক্যামেরাটা কীভাবে আমি না দেখে না চেক করে কিভাবে নেব? হ্যাঁ, আপনি চেক করতে পারবেন, কোনো সমস্যা নেই। এতে দোকানেই আপনি যখন দোকানদার আপনাকে বিক্রি করবে, আপনি খরিদ করার পূর্বে আপনি সব কিছু পরীক্ষা করে নেবেন, নেয়ার পর দোকান থেকে আলাদা একটা স্টিকারযুক্ত চীনা ভাষায় লেখা থাকে, তারা কিন্তু একটা স্টিকার লাগিয়ে দেয় যেটা পরীক্ষা করা হয়েছে, টেস্টেড ওকে বা এরকম কিছু একটা লাগিয়ে দেয়, আমাকেও লাগিয়ে দিয়েছিল। তো সেটি লাগিয়ে নিলেও কিন্তু আপনি সব কিছু পরীক্ষা করে দেখলেন ঠিকঠাক আছে, তারপর আপনি বক্সে ভরে রেখে দিলেন। বিমানবন্দরে যাওয়ার সময় আমার কাছে দেখতে চেয়েছিল যে শুধুমাত্র পণ্যটি কী, পণ্যটি আমি বের করেছিলাম, আমি পণ্যটি ব্যবহার করেছি কি না করেছি এটা নিয়ে তারা কিন্তু খুব একটা মাথা ঘামায়নি, বা তারা ওইভাবে খেয়াল করে দেখেনি। তো তারা শুধু ওই পণ্যর যে বাক্স আছে সেটা দেখেই বলেছে যে ঠিক আছে আপনি যান। এভাবে হতে পারে। এছাড়া আপনি যদি চান সেক্ষেত্রে তারা কিন্তু কখনো কখনো আপনার পণ্যটি কিন্তু খুলে দেখতেও পারে যে এটি আদতেও ব্যবহার হয়েছে কিনা। ব্যবহার হলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন, কারণ তাদের নিয়মে নেই যে আপনি পণ্যটা কিনেছেন, পণ্যটা আপনি ওখানেই ব্যবহার করবেন, আপনাকে কিন্তু বাইরে গিয়ে ব্যবহার করতে হবে। আর যে পদ্ধতিতেই আপনারা এই ভ্যাট রিফান্ডের পণ্যটি কিনেন না কেন, সেটি ইনস্ট্যান্ট ভ্যাট রিফান্ড হোক আর যেভাবেই হোক, আপনারা চেষ্টা করবেন এইভাবেই রাখার জন্য যে ব্যবহার করবেন না। আর যদি ব্যবহার করেনি, কেউ ব্যবহার করেও দেখা যায় যে অনেক সময় ভ্যাট রিফান্ড পায়, সমস্যা হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেই কাস্টমস বা রাজস্ব যে কর্মকর্তা আছে তারা কিন্তু পণ্য দেখতে চাইতে পারে। এইবার বলি টাকা ফেরত, মানে আপনাকে যে রেনমিনবি যেটা আপনি ফেরত পাবেন সেটা কীভাবে পাবেন। কিছু কিছু বিমানবন্দর আছে আপনাকে কিন্তু নগদ মুদ্রা দেবে, আর কিছু কিছু বিমানবন্দর আছে তারা নগদ মুদ্রা দেয় না, তারা আপনার ক্রেডিট কার্ডের ছবি তুলে রেখে দেবে, ক্রেডিট কার্ডের নাম্বার রেখে দেবে এবং ওই কাগজটা রেখে দেবে, বলবে আপনি যাচ্ছেন, আপনাকে গুড বাই, টাটা বাই বাই,
আপনি চলে যান, আপনি 3 থেকে 7 দিনের মধ্যে আপনার ক্রেডিট কার্ডে এটা ব্যালেন্স হিসেবে পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আপনার ব্যাংকের সাথে আপনি কথা বলে নেবেন যে আপনার ব্যাংকে যদি আপনি যে পরিমাণ ভ্যাট রিফান্ড পেলেন সেটি হয়ে গেল ডলারে রূপান্তর করার পর $500। এখন এই $500 যদি আপনার ক্রেডিট কার্ডে ঢোকে সেক্ষেত্রে আপনার ব্যাংক থেকে কোনো আপত্তি আছে কিনা এটা জেনে নেবেন। এটা জেনে তারপর আপনি আপনার কার্ডের বিস্তারিত দিবেন, তার আগে দিয়েন না। দেখা যাচ্ছে যে অনেক সময় ওই ওভার লিমিট হয়ে গেলে বা দেখা যাচ্ছে আপনার ক্রেডিট কার্ডের লিমিট আছে $500, তো আপনার $500 ক্রেডিট কার্ডের লিমিট আছে, $500ও আছে, আপনি খরচই করেন নাই, তো এর মধ্যে আবার এসে অতিরিক্ত আকারে যুক্ত হলো, তারা ওই ক্রেডিট কার্ডে পাঠিয়ে দিল, তখন কিন্তু এটা $1000 হয়ে যাবে। এতে ব্যাংকে যদি সমস্যা হয়, সেজন্য আপনি আপনার ডেবিট কার্ডও দিতে পারেন। যদি ডেবিট কার্ডে সরাসরি আপনার ব্যাংক এমন সাপোর্ট করে যে ডেবিট কার্ডের নাম্বার দিয়েও মানে কার্ডে সরাসরি টাকা ঢুকতে পারে বা ডলার ঢুকতে পারে, সেটাও আপনি করতে পারেন। তা আমি আমার ক্রেডিট কার্ডে দিয়ে এসেছিলাম, আমার অ্যামাউন্ট খুব বেশি ছিল না, ব্যাংক থেকেও কোনো একটা সমস্যা হয়নি। তারা মোটামুটি 6 থেকে 7 দিনের মধ্যে আমি দেখলাম যে আমার টাকা চলে এসেছে। তো এভাবেই আপনি পেতে পারেন চায়নার ভ্যাট রিফান্ড। তো চায়নার ভ্যাট রিফান্ড সহজ, তবে শপিং মলগুলো খুঁজে পাওয়াটা কিছুটা কঠিন, এই জন্য আপনাকে জানতে হবে। আপনি দেখা যাচ্ছে যে সেখানে কাউকে জিজ্ঞাসা করে জানতে পারেন বা কোনো মার্কেটে গিয়ে তারপরে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে এই মার্কেটে হয় কি না, এই মার্কেটে না হলে কোন মার্কেটে হয়, সেটাও জেনে আপনি সেই অনুযায়ী আগাতে পারেন বা আপনার কাজ আপনি করতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। হয়তো আলোচনাটি আপনার কোনো না কোনো কাজে আসতে পারে, কাজে আসলে অবশ্যই একটা লাইক দেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসবো আপনাদেরই সাথে। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছে।